আজকে বাড়িতে বানিয়ে ফেললাম চিকেন আর চিংড়ির যুগলবন্দি। বাড়িতে ভাবলাম কিছু চিকেন আর চিংড়ি মাছ রয়েছে, তাহলে রেসিপিটা কি হবে। তাই এই ধরনের রেসিপিটা খুব চটজলদি হয়েছে, তাই এইটাকে আমি বানিয়ে ফেললাম। বাড়িতে যখন যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয়ে থাকে, এই রেসিপিটা ট্রাই করবে। সবাই কিন্তু প্রচণ্ডভাবে ভালোবাসবে, এতটাই ইয়ামি হয় খেতে। এই ধরনের পুদিনা চাটনি দিয়ে সার্ভ করো গরম গরম চিকেন আর চিংড়ির যুগলবন্দি। চলো রেসিপিটা তাহলে ঝটপট শুরু করি। কি কি উপকরণ লাগছে দেখে নিই। আচ্ছা, প্রথমে আমি এখানে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ। গোলমরিচটা আমি মোটামুটি হাফ টিস্পুনের মতো দিয়েছি। যদি কেউ একটু ঝাল বেশি খেতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে গোলমরিচটা একটু বাড়িয়ে দিতে পারো। আর দিয়ে দেবো বেশ কিছুটা লেবুর জুস। ফ্লেভারটাকে আরেকটু ভালো করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধনেপাতার পুদিনা বাটা। এই সমস্ত উপকরণগুলোকে একসাথে এবার চিংড়ি মাছের সাথে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে এই চিংড়ি মাছগুলোকে সোজা করে রাখার জন্য, কারণ চিংড়ি মাছ জানো খুব ভালোভাবে হিট পেলে পরে কিন্তু গুটিয়ে যায়। এই গুটিয়ে যাতে না যায় তার জন্য মাঝখান থেকে আমি একটা করে টুথপিক দিয়ে দিচ্ছি। তাতে চিংড়ি মাছগুলো হিট পেলে পরে কোনোভাবেই আর গুটিয়ে যাবে না। ভিডিওতে তোমরা যেমন দেখতে পাচ্ছ ঠিক সেরকমভাবে চিংড়ি মাছের মাঝখান দিয়ে টুথপিকগুলোকে দিয়ে দিতে হবে। সবগুলো চিংড়ি মাছের মাঝখানে আমি টুথপিকগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে। চিংড়িটা ম্যারিনেট করা হয়ে গেলে পরে এবার আমি বানিয়ে নেব চিকেনের স্টাফিংটা। এর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো বোনলেস চিকেন। আচ্ছা, এবার কিছুটা এর মধ্যে দিয়ে দেব রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এবার আমি দেব এর মধ্যে কিছুটা লেবুর জুস। এখানে মোটামুটি 1 টিস্পুনের মতো লেমন জুস রয়েছে। দিয়ে দেব স্বাদ মতো কিছুটা নুন, আর দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতো তোমরা দিও। দিয়ে দেব কিছুটা কাবাব মশলা। কাবাব মশলার কিন্তু রেসিপিটা আমার শর্ট ভিডিওতে আছে, তোমরা দেখে নেবে। দিয়ে দেব অনেকটা মজারেলা চিজ। এটা হলে পরে বেশ টেস্টি হয় এবং চিকেনটা কিন্তু অনেকখানি সফট হয়ে যায়। তার জন্য কিন্তু এটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, বাইন্ডিংয়ের জন্য দিতে হবে এবার কিছুটা পাউরুটি। পাউরুটি দিলে পরে বাইন্ডিংটা খুব ভালো হয়। সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে আনছি। রেডি হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে টেক্সচারটা দেখতে। দেখো, পুরো কিন্তু স্মুথ পেস্ট করতে হবে চিকেনের, ঠিক যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এবার আমি চপগুলোকে গড়ে ফেলবো। তার জন্য হাতে প্রথমে সামান্য তেল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেনের কিমার পেস্টটা। এবার এর মধ্যে একটা আমি চিংড়ি মাছ রেখে দিয়েছি। এবার আমি এই সমস্ত যে চিকেনটা রয়েছে সেটা দিয়ে এই চিংড়িটাকে ঢেকে ফেলবো। আর যাতে সুন্দর লাগে দেখতে তার জন্য কিন্তু চিংড়ি মাছের লেজটাকে আমি একটু বের করে রেখেছি। ব্যাস, রেডি হয়ে গেল চিংড়ি চিকেনের যুগলবন্দি। এবার এটাকে করতে হবে কি, যেটা হচ্ছে ডিমের গোলার মধ্যে আমি এটাকে একটুখানি ডিপ করে নেব। ডিমের গোলাতে জাস্ট একটু সামান্য নুন দিয়েছি। আর এটাকে কোটিং করার জন্য আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স গুঁড়োর ওপরে। কর্নফ্লেক্স গুঁড়োতে সামান্য গোলমরিচ আর নুন দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে কোটিং করে নেব। আর কি, রেডি হয়ে গেল আমাদের চিংড়ি চিকেনের যুগলবন্দি। এইভাবে সবকটা চপকে দেখো আমি গড়ে নিচ্ছি। এখানে আমি একটা ছোট দেখে টিপস দেব, সেটা হচ্ছে এই ধরনের কোটিং করা চপগুলো যখনই বানিয়ে তোমরা ভাজবে তার আগে কিন্তু ফ্রিজে একটু সেট হতে দিতে হবে। মোটামুটি আধা ঘন্টা রাখলে পরে খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে। তার ফলে এই যে কোটিংয়ের যে কর্নফ্লেক্স গুঁড়োগুলো রয়েছে সেগুলো মিশে যাবে না তেলে। আরও একটা কথা বলে রাখি, এই ধরনের চপগুলো যদি ভাবো বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করে খেতে চাও, অবশ্যই কিন্তু পারবে। মোটামুটি 10-12 দিন কিন্তু খুব ভালো থাকে। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু 1 মাস পর্যন্ত ভালো থাকবে। চলো, এবার আমার আধা ঘন্টা রেস্ট দেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে ভেজে নেব। এবার দুটো করে ভাজবো, কারণ এখানে চপগুলো একটু বড় রয়েছে, তাই না হলে ছোট থাকলে 3টে কিন্তু ভাজা যেতে পারে। এক এক করে একটুখানি এগুলোকে যখন ভাজবে তখন কিন্তু খেয়াল রাখবে গ্যাসটাকে লো ফ্লেমে রাখবে, কারণ সমস্ত উপকরণগুলি ভেতরে কিন্তু কাঁচা রয়েছে, তাই সেদ্ধ হতে গেলে একটু সময় লাগবে। এবার আমি ভাজা হয়ে গেছে তুলে নেব। এক এক করে তো আস্তে আস্তে করে তুলে নেব যাতে করে ভেঙে না যায়। কতটা ক্রিপসি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছো। আর ভেতরে টেক্সচারটা তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখো, ভেতরে চিংড়ি, ওপর দিকে চিকেনের কোটিং। জাস্ট এরকম একটুখানি পুদিনার চাটনি লাগিয়ে খেয়ে দেখো, স্বর্গ সুখ মনে হবে। আর অনুষ্ঠানের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, কারণ এই ধরনের রেসিপি কিন্তু ভীষণই ইউনিক রেসিপি।
খুবই ভালোবাসবে সবাই খেলে পরে। তোমাদের যদি বানিয়ে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে রেখো। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।